মক্কায় ইসলামের প্রথম দিনগুলোতে মুসলিমদের ওপর অত্যাচার দিন দিন বাড়ছিল। কুরাইশরা তাদের ওপর নিষ্ঠুর নির্যাতন করত, কাঁটা লাগানো, লাঠি পেটা, ঘরে আগুন, সামাজিকভাবে একা করে ফেলা। কিন্তু মুসলিমরা কখনোই তাদের বিশ্বাস ছাড়েনি। তারা জানত আল্লাহর পথে সত্যিকারের পথ চলা সহজ নয়, তবে কঠিন হলেও তা ধরে রাখতে হবে। একদিকে অত্যাচার, অন্যদিকে নিরাপদ আশ্রয়ের প্রয়োজন, এভাবেই মুসলিমদের হৃদয়ে একটি নতুন আশা জন্ম নিল। মক্কা থেকে দূরে একটি শহর ছিল ইয়াথরিব। পরে এটি মদিনা নামে পরিচিত হয়। ইয়াথরিবের মানুষ, বিশেষ করে আউস ও খাজার গোত্রের মানুষরা ইসলাম গ্রহণ করেছিল। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করত এবং মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করল, আমরা তোমাকে এখানে পেলে নিরাপদ থাকব, আমাদের শহরে এসে বসো, আমরা তোমার সাথে আছি। মুসলিমদেরও ছিল একই আকাঙ্ক্ষা, একটি নিরাপদ স্থানে শান্তিতে ইসলাম প্রচার করা। তখনই আল্লাহ তায়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার নির্দেশ দিলেন। হিজরত মানে হল নিজের দেশ ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়া। কিন্তু এই কাজ সহজ ছিল না। কুরাইশরা যদি জানতে পারত, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইত। তাই হিজরতের পরিকল্পনা ছিল সম্পূর্ণ গোপন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সঙ্গীরা একে একে মক্কা ত্যাগ করতে লাগল, যেন কেউ সন্দেহ না করতে পারে। মুসলিমরা ধীরে ধীরে ইয়াথরিবে পৌঁছাল। তারা তাদের পরিবার, সম্পদ, ঘর সব কিছু ছেড়ে দিল, কিন্তু তাদের বিশ্বাস কখনো ছাড়েনি। তারা জানত আল্লাহর সন্তুষ্টি পেলে জীবনের সব কষ্ট অম্লান হয়ে যাবে। ইয়াথরিবের মানুষ তাদের আন্তরিকভাবে গ্রহণ করল এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করল। ইয়াথরিবে মুসলিমদের সংখ্যা বাড়তে লাগল। ইসলাম সেখানে নতুনভাবে বিকাশ পেল। তারা শান্তিতে নামাজ পড়ল, ইসলামের শিক্ষা ছড়াল, সমাজ গড়ে উঠল, যেখানে সবাই সমান, সবাই এক পরিবারের সদস্য। এই ছিল ইসলামের ইতিহাসে এক নতুন সূচনা, একটি শক্তিশালী সমাজের ভিত্তি স্থাপন। এভাবেই মক্কায় অত্যাচার থেকে মুক্ত হয়ে মুসলিমেরা ইয়াথরিবে আশ্রয় পেল। এই হিজরত ছিল শুধুই ভ্রমণ নয়, এটি ছিল একটি নতুন জীবনের শুরু, একটি নতুন যুগের সূচনা। মদিনা, যেখানে ইসলাম স্থায়ীভাবে শক্তিশালী হল এবং মানবজাতির জন্য আলোর পথ শুরু হল। আল্লাহর পথে চলা কঠিন হলেও আল্লাহর সাহায্য সব সময় মানুষের সাথে থাকে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।